কলকাতা হাইকোর্টে নিয়োগ লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাশে। সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য লিটল ইংলিশ মাস্টার। তো আজকে তোমাদের 2024 সালের চাকরির পরীক্ষার যে নিয়োগ পদ্ধতির আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট হচ্ছে কি, তোমাদের কলকাতা হাইকোর্টে নিয়োগ লোয়ার ডিভিশনাল অ্যাসিস্ট্যান্ট। ওকে, এইচএস পাশের নিয়োগ, শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস হতে হবে, কোনো রকম ডিগ্রি লাগবে না। ওকে, কোনো রকম কম্পিউটার সার্টিফিকেট আর কিছুই লাগবে না, শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস হতে হবে, এইচএস পাস। ওকে, তোমাদের লাস্ট ডেট হচ্ছে ফর্ম ফিল আপের 26 তারিখ 8/2024। ওকে, সুবর্ণ সুযোগ কিন্তু তোমাদের। হ্যাঁ, কীভাবে আবেদন করবে, কারা কারা যোগ্য, সম্পূর্ণ A to Z তথ্য কিন্তু আজকের এই ভিডিওতে তোমরা পেয়ে যাবে। ওকে, তো তাড়াতাড়ি অবশ্যই তোমরা আবেদন করে দাও। ওকে, আর তোমাদের কী কী সিলেবাস থাকছে, তোমাদের কী কী পদ্ধতি থাকছে, নিয়োগ পদ্ধতি সমস্ত কিন্তু A to Z তথ্য তোমাদের আজকের এই ভিডিওতে পেয়ে যাবে। তো অবশ্যই তোমরা যারা নতুন আছো চ্যানেলে, অবশ্যই চ্যানেলটিকে একবার সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দাও, লাইক করো। কোনো রকম প্রশ্ন থাকলে, জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো। আর হ্যাঁ, যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, তাহলে কিন্তু এরকম সমস্ত রকম চাকরির আপডেট তোমরা এই চ্যানেলে সবার আগে পেয়ে যাবে। যদি সাবস্ক্রাইব করে থাকে অবশ্যই চ্যানেলটিকে একবার সাবস্ক্রাইব করে দাও। ওকে, দ্য হাইকোর্ট অ্যাট কলকাতা। ওকে, নোটিফিকেশান। তো তোমাদের যদি আমি বলি ডিটেলস অফ ভ্যাকেন্সিস, তোমাদের টোটাল ভ্যাকেন্সিস কত ফর ফিলিং আপ দ্য ভ্যাকেন্সিস অফ 291 পোস্টস ফর লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট। ওকে, তোমাদের ভ্যাকেন্সিগুলো এখানে ডিটেলস দিয়ে দিয়েছে, একবার দেখে নেবে। ওকে, তো তোমাদের চলে আসে আবার কি পে স্কেল লেভেল ইন পে ম্যাট্রিক্স লেভেল 6 অনুযায়ী তোমাদের কি 22,700 থেকে 58,500 কিন্তু তোমাদের স্যালারি। ওকে, তো তোমাদের ইন টোটালে তোমাদের কত পাবে, হ্যান্ডে কত পাবে তোমরা 24,100 কিন্তু তোমরা প্রথমেই কিন্তু ঢুকে তোমরা কিন্তু 24,100 স্যালারি পাবে। ওকে, স্যালারি কিন্তু খুব ভালো। তারপর বছর যত যাবে কিন্তু তোমাদের স্যালারি কিন্তু বাড়তে থাকবে। ওকে, নেক্সট এডুকেশনাল কোয়ালিফিকেশান, তোমাদের কি অবশ্যই তোমাদের কি হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন 12th স্ট্যান্ডার্ড পাস করতে হবে কিন্তু। ওকে, অবশ্যই তোমাদেরকে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস হতে হবে এবং মাস্ট হ্যাভ নলেজ ইন দ্য ভার্নাকুলার অফ দ্য স্টেটস, মানে রাজ্যের তোমাদের কি স্থানীয় ভাষায় তোমাদের জ্ঞান থাকতে হবে, মানে বাংলা ভাষায় তোমাদেরকে জানতে হবে। ওকে, যেটা তোমরা হচ্ছে সবাই জানো। নেক্সট এজ লিমিট, তোমাদের কি বয়স হতে হবে কি 18 বছর থেকে 18 বছর কম হতে হবে না এবং 40 বছরের বেশি হতে হবে না। ওকে, তোমাদের কিন্তু অবশ্যই এজ রিল্যাক্সেশন আছে, বয়সের ছাড় আছে, 5 বছর ছাড় পাবে কারা, SC এবং STরা। ওকে, এবং যারা হচ্ছে কি ডিসেবিলিটিস আছে, পারসনস উইথ ডিসেবিলিটিস, তারা কিন্তু 45 বছর বয়স পর্যন্ত বসতে পারবে। ওকে, অবশ্যই তোমরা এক্স সার্ভিসম্যান যারা আছে অবশ্যই বয়সের ছাড় পাবে। তারপর নেক্সট তোমাদের কি বয়সের ছাড়টা কিন্তু অ্যাডমিট কার্ড, সার্টিফিকেট, মাধ্যমিক পাশের সার্টিফিকেট অনুযায়ী বা অন্য কিছু ডকুমেন্টস দেখে কিন্তু তোমাদের বয়সটা মানে ধরা হবে। ওকে, নেক্সট তোমাদের চলে আসি মোড অফ সিলেকশন, মানে সিলেকশন প্রসেস, সিলেকশনের পদ্ধতি, কীভাবে নিয়োগ করা হবে তোমাদের। প্রিলিমিনারি স্ক্রিনিং টেস্ট ফেজ 1, প্রথমে হচ্ছে কি প্রিলিমিনারি টেস্ট হবে, সেটা হচ্ছে কি প্রিলিমিনারি স্ক্রিনিং টেস্ট টাইম হচ্ছে কি তোমাদেরকে 90 মিনিট হবে সময়, এবং তোমাদের সাবজেক্ট কী কী বিষয়ে থাকবে, অ্যারিথমেটিক মানে হচ্ছে অঙ্ক থাকবে, জেনারেল নলেজ, কম্পিউটার প্রফিসিয়েন্সি, তারপর হচ্ছে কি জেনারেল ইন্টেলিজেন্স বা রিজনিং থাকবে, ইংলিশ থাকবে। ওকে, টোটাল কিন্তু তোমাদের হচ্ছে মার্কস হচ্ছে 100 মার্কস এবং কোশ্চেনে কিন্তু তোমাদের 100 থাকবে। ওকে, নেক্সট কি বলি, তোমাদের প্রত্যেকটা 100টা কোশ্চেন থাকবে, 100 করে এক করে নাম্বার থাকবে। ওকে, এবং তোমাদের হচ্ছে কি প্রত্যেকটা প্রশ্নের জন্য কিন্তু নেগেটিভ মার্ক আছে 1 নাম্বার করে। তোমাদের কিন্তু অ্যাভেলেবেল ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ অনলি, শুধুমাত্র ইংরেজি ভাষায় কিন্তু তোমাদের প্রশ্ন থাকবে, উত্তর থাকবে। ওকে, 4টা সিরিজ থাকবে ABCD। এবারে কি কম্পিটিটিভ রিটেন টেস্ট ফেজ 2, তোমাদের কি মেন পরীক্ষা হবে কি তোমাদের হচ্ছে অ্যারিথমেটিক থাকবে, ইংলিশ থাকবে এবং জেনারেল নলেজ থাকবে। প্রত্যেকটি বিষয়ে কিন্তু তোমাদের 100 করে নাম্বার থাকবে, টোটাল কিন্তু 300 নাম্বার থাকবে। তোমাদের কিন্তু 3 ঘন্টা করে সময় পাবে। ওকে, তো তোমাদের এবার নিচে বলে দিয়েছে কি যে 40% 3টা সাবজেক্টে 40% করে নাম্বার পেয়ে টোটাল তোমাদেরকে 50% নাম্বার পেতে হবে, তবে তোমরা ফেজ 2 কিন্তু তোমরা পাস করবে। এটা একটু বলে দিয়েছে, কাট অফ হালকা আভাস দিয়ে দিয়েছে। ওকে, নেক্সট ভিভা ভোস টেস্ট ফেজ 3, মানে তোমাদের ইন্টারভিউ হবে। ওকে,
100 নাম্বারে কিন্তু একটা ইন্টারভিউ হবে। তারপরে হচ্ছে কি এক্সামিনেশান ফিস, তোমাদের কিন্তু এক্সামিনেশান ফিস হচ্ছে কি এসসি স্টেট অফ ওয়েস্ট বেঙ্গলের যারা এসসি আছে 400 করে লাগবে, যারা ওয়েস্ট বেঙ্গলের এসটি আছে 400 টাকা করে লাগবে, এবং হচ্ছে কি যারা হচ্ছে তোমাদের জেনারেল ক্যান্ডিডেট তাদের কিন্তু 800 টাকা করে ফিস লাগছে। ওকে, ফর্ম ফিল আপের। এখানে তুমি কি এক্সামিনেশান সেন্টার, তোমাদের সেন্টার কোথায় নিতে পারবে, পরীক্ষার যে সেন্টার কোথায় তোমাদের পরীক্ষা হবে। যারা সাউথ বেঙ্গল থেকে আছে তারা কিন্তু কলকাতা, হাওড়া সদর, চিনসুরা, বর্ধমান সদর, মেদিনীপুর সদর, এখানে তোমরা সেন্টার নিতে পারবে। এবং যারা হচ্ছে নর্থ বেঙ্গল থেকে আছে তারা কোথায় নিতে পারবে, অবশ্যই তোমরা শিলিগুড়ি, জলপাইগুড়ি টাউন, কলকাতা এগুলা সেন্টার চুজ করতে পারবে। ওকে, নেক্সট তোমাদের চলে আসি অ্যাডমিট কার্ড। মানে কোনো রকম অ্যাডমিট কার্ড কিন্তু তোমাদের বাই পোস্ট দেওয়া হবে না, তোমাদের কিন্তু অনলাইনে অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে হবে। ওকে, তো চলো তোমাদেরকে আমি দেখিয়ে দেবো যে তোমরা কীভাবে ফর্ম ফিল আপ করবে, সেটাও তোমাদের আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি। ওকে, সরি, তোমাদের একটু চলে আসি নিচে, আমি স্ক্রল ডাউন করে তোমাদের এখানে একটু বলে দিয়েছে যে তোমাদের ফর্ম ফিল আপ কিন্তু শুরু হয়েছে অগাস্টের 5 তারিখ থেকে, এবং কিন্তু অগাস্ট মাসের 26 তারিখ পর্যন্ত তোমাদের ফর্ম ফিল আপ হবে। এবং বাকি তোমাদের যে কী অ্যাডমিট কার্ড হবে সব কিন্তু টু বি নোটিফাইড লেটার অন, মানে পরে জানিয়ে দেওয়া হবে, অফিসিয়াল ওয়েবসাইটেই তোমাদের জানিয়ে দেওয়া হবে, সেটা বলে দিয়েছে। ওকে, স্টুডেন্ট ফর্ম ফিলিং আপ অনলাইন অ্যাপ্লিকেশন, এবার তোমরা ফর্ম ফিল আপ কীভাবে করবে সেগুলো তোমাদেরকে আমি বলে দিচ্ছি। ওকে, তোমাদের এই যে এখানে চলে এসেছি আমি ফর অনলাইন অ্যাপ্লিকেশান, কীভাবে ফর্ম ফিল আপ করবো। এই যে এখানে লেখা আছে https/ তারপরে হচ্ছে CHC, এখানে আমার কিন্তু এই ওয়েবসাইটটা আমার দেওয়াই আছে, এখানে আমি যে লিঙ্কটা দেওয়াই আছে, এই যদি পিডিএফটা তোমরা ডাউনলোড করো ক্যালকাটা হাইকোর্ট.gov.in ওয়েবসাইটে কিন্তু এই নোটিফিকেশানটা তোমরা পেয়ে যাবে, এবং এই নোটিফিকেশানটাতেই তোমরা কিন্তু লিঙ্কটা পেয়ে যাবে ফর্ম ফিল আপের। যেখানে আমি একটা ক্লিক করে দিচ্ছি chc.formflix.org, এটা তোমরা একদম গুগলে বা ক্রোম ব্রাউজারে গিয়ে টাইপ করবে এবং এখানে ক্লিক করবে, দেখবে যে একদম ফর্ম ফিল আপের পুরো ডিটেলস তোমাদের চলে আসছে চোখের সামনে। দেখো এখানে কি লেখা আছে, রিক্রুটমেন্ট অফ লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট স্টার্ট হয়েছে কি 5/8/2024, এন্ড 26/8/2024। অ্যাক্টিভিটি অনলাইন, অ্যাপ্লাই অনলাইন, তোমাদের ফর্ম ফিল আপ হবে। ঠিক আছে, আর কিচ্ছু করার দরকার নেই, এখানে একদম অবশ্যই এখানে আমি একটা ক্লিক করব অ্যাপ্লাই অনলাইন ফর্ম ফিল আপ, অবশ্যই এখানে আমি ওকে ক্লিক করব। আই হ্যাভ বাই নলেজ দ্যাট আই হ্যাভ রিড দ্য কশন নোটিস। ওকে, ব্যাস, এই যে অ্যাপ্লাইং ফর পোস্ট লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট, ফুল নেম এখানে টাইপ করবে, এখানে ডোমিসাইল অফ ওয়েস্ট বেঙ্গল অবশ্যই ইয়েস করবে, পশ্চিমবঙ্গের বাসিন্দা, ক্যাটাগরি সিলেক্ট করবে, এসসি বা এসটি যা হয় তোমাদের, যা ওবিসি বা কী হয় জেনারেল ইউআর যা হয় সিলেক্ট করে দেবে। ঠিক আছে, সাব ক্যাটাগরি সিলেক্ট করে দেবে, এখানে তোমরা কী করবে অবশ্যই যার যেটা হয় সিলেক্ট করে দেবে, আমি নীল করে দিলাম। রিড রাইট স্পিক বেঙ্গলি অবশ্যই ইয়েস করবে। ম্যারিটাল স্ট্যাটাস হচ্ছে কি অবশ্যই যার যেরকম আছে, আমি সিঙ্গেল করে দিলাম যেহেতু আমার বিয়ে হয়নি। জেন্ডার অবশ্যই মেল ফিমেল, আমি মেল করলাম। মোবাইল নাম্বার দেবে, ইমেল অ্যাড্রেস দেবে, ইমেল আইডি দেবে, ইমেল আইডি কনফার্ম করবে, তারপর ডেট অফ বার্থ দেবে, ডেট অফ বার্থ এটা অনুযায়ী তোমাদের বয়স এখানে দেখিয়ে দিবে কত বছর বয়স। তারপরে যে ক্যাপচা দেখতে পাচ্ছ এই ক্যাপচাটা তোমরা এখানে টাইপ করবে, সাবমিট অ্যান্ড প্রসিড এখানে লগ ইন করবে, এখানে ক্লিক করবে, স্টেপ বাই স্টেপ তোমাদের ফর্ম ফিল আপ কিন্তু হয়ে যাবে। ওকে, তো চলো পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে, প্রিপারেশান ভালো করে চলতে থাকুক। জয় হিন্দ।